আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা কারবালার ইতিহাসের দ্বিতীয় পর্ব আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত পর্বে দেখেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ওয়াফাত পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত। এই পর্বে আমরা দেখব এর পরবর্তী অংশগুলো। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেল, ইয়াজিদ দারুল খিলাফতের বাইরে ছিল, দামেস্কের বাইরে ছিল, হেমস ছিল। হেমস থেকে আসলো, এসে দেখলো যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের পর দাফনও হয়ে গিয়েছে। তো এসেই এই মুহূর্তে তার যে সর্বপ্রথম কাজ, সে সকল জায়গাতে দূত পাঠিয়ে দুইটা কাজ করলো। এক নম্বর, দূত পাঠিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের খবর পাঠালো। দুই নম্বর হচ্ছে যে তার বায়াত গ্রহণ করার জন্য প্রতিনিধি পাঠালো। এখন বিষয় হচ্ছে যে বায়াত তো আগে একবার হয়েছে, এখন হওয়ার প্রয়োজনটাকে। কারণ হচ্ছে যে আগে যে বায়াত হয়েছে সেটা কিন্তু মৌলিক চূড়ান্ত বায়াত ছিল না। কারণ একজন মূল খলিফা যদি থাকেন তাহলে পুরা শাসন যদি এক কেন্দ্রের অধীনে থাকে, আর এক কেন্দ্রে কখনো দুই খলিফা হতে পারে না। হ্যাঁ, কোনো কারণে কেন্দ্র যদি দুইটা হয় অথবা রাষ্ট্রের কারণে ইসলামী খেলাফতের দুইটা ভাগ হয়, তাহলে দুই ভাগে দুইজন খলিফা থাকতে পারেন। এটা ইসলামী খেলাফতের উসুল সংক্রান্ত কিতাব যারা লিখেছেন, ইমাম মাওয়ার্দি সহ, তারা সকলে এটা স্বীকার করেছেন। তাহলে দারুল খিলাফা একটা, সম্পূর্ণ খিলাফাত এক কেন্দ্রের অন্তর্ভুক্ত। তাহলে ওই সময় মুআবিয়া এবং ইয়াজিদ দুইজন একসাথে খলিফা হওয়া সম্ভব ছিল না, এবং সেটা বায়াতটাও তাহলে চূড়ান্ত হয় নাই। এই কথা ইয়াজিদ নিজেও জানতো। এই কারণে সে প্রত্যেক জায়গাতে এই দূত পাঠানোর সাথে দূতদেরকে এটাও বলে দিল যে প্রত্যেক গভর্নর যেন তার ওই এলাকা থেকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করে। তো সকল জায়গা থেকে বায়াত আসা শুরু হলো। এখন ওই যে আগের যেই জটিলতা, মদিনা থেকে বায়াত আসতে গিয়ে একটু জটিল হয়ে গেল। তখন আমরা দেখি যে কোন জায়গার গভর্নর কারা ছিল। বসরার যে গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যেটা আমরা উল্লেখ করেছি যে 54 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন। আর মদিনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উতবা। আর কুফার গভর্নর ছিলেন বিশিষ্ট সাহাবী নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু, যার জন্ম হচ্ছে 2 হিজরিতে। তাহলে সাহাবী হিসেবে সিগারে সাহাবা, ছোট বয়সে সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইরের বয়সের কাছাকাছি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বয়সের কাছাকাছি বয়স, আর কি 2 বছর এদিক ওদিক পার্থক্য। তাহলে এই যে তিনজনের কাছে প্রত্যেক জায়গাতে খবর পাঠানো হলো। এখন ওয়ালিদ বিন উতবার কাছে খবর পাঠানো হলো যে সবার আগে এই আহলুল হাল্লি ওয়াল আকদের মধ্যে যেই সকল সাহাবায়ে কেরাম বিরোধিতা করেছেন মুআবিয়ার জন্য জীবদ্দশা, তাদের কাছ থেকে বায়াত নিতে হবে। এটা ছিল ইয়াজিদের একটা প্রথম ভুল। কারণ যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়, তিনি বলে গিয়েছিলেন যে আশরাফুন নাস, যারা সমাজের যে সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তি যারা আছে, তাদের সাথে কোনোভাবেই কখনো কঠোরতা করবে না। তাহলে বোঝা গেল যে মূলত এদিকে বুঝিয়েছিলেন যে এই সাহাবীদের সাথে যেন কোনোভাবেই কঠোরতা না করে। কিন্তু ইয়াজিদ চিন্তা করলো যে এরা প্রত্যেকেই এমন একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইর হোক, হযরত হুসাইন হোক, আব্দুল্লাহ ইবনে ওমর হোক, প্রত্যেকেই এমন ব্যক্তিত্ব, একজন যদি ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়ে খিলাফতের দাবি করে বসেন তাহলে সকলেই তাকে মেনে নিতে বাধ্য হবে। তো স্বাভাবিকভাবে সকলে মেনে নিবে, সে তার খিলাফত আর থাকবে না। তো এই জন্য ইয়াজিদ সামগ্রিকভাবে জোর চেষ্টা চালাতে থাকে তাদেরকে যে কোনো মূল্যে যেন বানানো হয়, খেলাফতের অধীন করা হয়, বায়াত নিতে বাধ্য করা হয়। এখন ওয়ালিদ বিন উতবা ছিলেন হলো মদিনার গভর্নর। মধ্যরাতে ইয়াজিদের যে দূত এসে গভর্নর হাউসে প্রবেশ করলেন, ওয়ালিদ বিন উতবাকে ঘুম থেকে জাগালেন, জাগিয়ে বললেন যে ইয়াজিদ খলিফা সংবাদ এবং ফরমান পাঠিয়েছেন যে আমি এসে বলা মাত্র, পৌঁছা মাত্র যেন আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন এই দুইজনকে ডেকে এনে আগে করা হয়, বায়াত দিতে বাধ্য করা হয়। তো এখন ওমর বিন বাশির বললেন যে এটা মধ্যরাত, এটা তো বায়াত নেওয়ার সময় না। তো দূত জানালো যে এটাই খলিফার পক্ষ থেকে ফরমান। তখন তিনি বাধ্য হয়ে মধ্যরাতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকলেন। প্রথমে আব্দুল্লাহ ইবনে জুবাইর আসলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আসার পর যখন তাকে জানানো হলো যে ইয়াজিদের হাতে বায়াত নিতে হবে, তিনি যেহেতু বুদ্ধিমান এবং বিচক্ষণ কৌশলী মানুষ ছিলেন, তিনি বললেন যে আমার মতো মানুষ এই রাতের বেলা বায়াত দিব, এটা তো আসলে বায়াত দেওয়ার সময় না। বরং এক কাজ করেন, আগামীকাল দিনের বেলা মসজিদে নববীর মিম্বরে বসে আপনি আমার কাছ থেকে বায়াত নেবেন। এটা বলে, যেহেতু ওয়ালিদ বিন উতবা একটু তবায়ন, অভ্যাসগতভাবে একটু নরম স্বভাবের মানুষ ছিল, তো সে ভাবলো ঠিক আছে, ছেড়ে দিই, জোরাজুরি করার কিছু নেই। একটু পরে হোসেন রাদিয়াল্লাহু আনহু আসলেন, তাকেও এই কথার উপর ছেড়ে দেওয়া হলো যে আগামীকাল বায়াত নেওয়া হবে। এখন গভর্নর হাউস থেকে বের হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যেটা করলেন, তিনি একটা ভিন্ন পথে, অপরিচিত পথে মক্কার দিকে রওনা করলেন। কারণ তিনি জানেন যে এখন যদি এখানে থাকেন তাহলে তাকে বাধ্য করে বায়াত নেওয়া হবে, আর যদি বায়াত না নেওয়া হয় তাহলে তাকে গ্রেফতার করাও হতে পারে। একইভাবে ঠিক 2 দিন পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পুরো বংশ, চাচাতো ভাইটাই সহ, তার
স্ত্রী সন্তান ছেলে মেয়ে সব কিছু সহ সবাইকে নিয়ে মক্কার দিকে রওনা করলেন। তাহলে তারা প্রত্যেকেই মক্কার দিকে চলে গেলেন। এখন বিষয় হলো মক্কার দিকে কেন গেলেন? মক্কার দিকে না গিয়ে অন্য কোথাও যেতে পারতেন। ওই মুহূর্তে তাদের মাথায় যেটা ছিল যে পরবর্তী করণীয় হবে সেটা পরের ব্যাপার। এই মুহূর্তে আমাদেরকে ইয়াজিদের বায়াত থেকে বাঁচতে হবে। আমরা ইয়াজিদের বায়াত দিব না, আর বায়াত যদি না দিই তাহলে আমাদেরকে নির্যাতন করা হতে পারে, আমাদেরকে আগে নিজেরা বাঁচতে হবে। তো তারা মক্কায় চলে গেলেন। মক্কায় চলে যাওয়ার কারণ হচ্ছে মক্কা একে তো হচ্ছে দারুল খিলাফত থেকে দূরে, দামেস্ক থেকে মদিনা, মদিনা থেকে মক্কা, তার মানে অনেক দূরে, সেখানে ইয়াজিদের প্রভাবটা তুলনামূলক কম। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু মক্কায় মসজিদে হারাম আছে, আর মসজিদে হারামের সম্মানে সেখানে যারা আশ্রয় গ্রহণ করে সেখানে কেউ আক্রমণ করে না, তো এখানেও নিরাপত্তার একটা ব্যাপার আছে। তৃতীয়ত যেহেতু মক্কা এলাকাটা হচ্ছে পাহাড়ি এলাকা, পাহাড় টাহাড় আছে প্রচুর, তো সেখানেও নিজেদের আত্মরক্ষার যে ব্যাপারটা এই জিনিসটা সম্ভব হবে। তো এই জন্য তারা মক্কায় গিয়ে আশ্রয় গ্রহণ করেন, সেখানে বসে চিন্তাভাবনা করেন যে পরবর্তী করণীয় কি হবে, কি করা যায়। এখন এখানে মনে রাখতে হবে যে তখন কিন্তু প্রত্যেকের বয়স, হযরত হুসাইনের বয়স 59 হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের বয়স 60 হয়ে গেছে। তো যখন সর্বশেষ এসে সবাইকে বাধ্য করা হয়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে বললেন যে ওই আগের কথা, যে সবাই যদি বায়াত দেয় তাহলে আমি বায়াত দিব, না হয় আমি বায়াত দিব না। প্রথমে তিনি বিরত থাকলেন, এরপরে দেখলেন যে পরিস্থিতি বেগতিক, ফিতনা তৈরি হতে পারে, বায়াত না দিয়ে উপায় নাই, তখন তিনি বায়াত দিলেন। বায়াত দেওয়ার সময় এটা বললেন, ইনকানা খৈরন রদিনা ওয়া ইনকানা বালা আন সাবারনা। এই যে আমি বায়াত দিচ্ছি, যদি আমাদের জন্য কল্যাণকর হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট, আর যদি আমাদের জন্য পরীক্ষার কারণ হয় সাবারনা, তাহলে আমরা ধৈর্য ধারণ করব। তাহলে বোঝা যাচ্ছে যে তিনি ইচ্ছাকৃতভাবে বায়াতটা দেন নাই, বরং পরিস্থিতির আলোকে ফিতনা থেকে বাঁচার জন্য এবং নির্যাতন থেকে বাঁচার জন্য এই বায়াতটা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও কঠোরভাবে যখন ধরা হলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসও পরিস্থিতির দেখে তিনিও সেখানে বায়াত দিয়ে দিলেন। তাহলে বায়াত দেওয়ার বাকি ছিলেন মাত্র দুইজন, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব, এবং তারা দুজনেই সেখানে মক্কায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন মক্কায় যাবেন, যাওয়ার আগে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কাছে পরামর্শ করতে গেলেন। প্রবীণ সাহাবী, প্রায় 70-এর মতো বয়স হয়ে গেছে, তার কাছে গিয়ে বললেন যে আমি মক্কায় যেতে যাচ্ছি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত হুসাইনকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে কান্না শুরু করলেন। তিনি বললেন যে না, আপনার যাওয়ার দরকার নেই, না গেলে ভালো হবে। তিনি এটা বললেন যে হে শহীদ, আপনি মক্কায় যাওয়ার দরকার নেই। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার যে দূরদর্শিতা, বয়স, বিচক্ষণতা, এটা দিয়ে বুঝতে পারছিলেন যে পরিস্থিতিটা এমন দিকে গড়াতে পারে যেদিকে হযরত হুসাইনকে শাহাদাতের পরিণতি বরণ করতে হতে পারে। তো এই জন্য তিনি নিষেধ করেন। তারপরেও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় চলে যান। তো মক্কা থেকে, তো ইতিমধ্যে যখন মক্কায় যাচ্ছেন তার কাছে কুফার অনেকগুলো পত্র এসেছে। এটা আমাদের মনে রাখতে হবে যে কুফার লোকজন সবসময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময়, যেহেতু দারুল খিলাফা সেখানে ছিল, তারা নিজেদেরকে শিয়ানে আলী বা আলীর দল হিসেবে নিজেদেরকে পরিচয় দিত। তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত ছেড়ে দিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে, সেই কুফার লোকজন বারবার হযরত হাসানের কাছে চিঠি পাঠাতেন যে আপনি খিলাফত আবার দাবি করেন, আপনি খিলাফতের যোগ্য, মুআবিয়ার কাছ থেকে খিলাফতটা ছিনিয়ে নেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু জানতেন যে এরা সেই সকল লোক, যেই লোকেরা আমার বাবাকে হত্যা করেছে, আমার বাবার হত্যার পিছনে কারণ আছে, তারা ধোঁকাবাজ, খুব মজবুত লোক না, তাদের চিঠিকে পাত্তা দেওয়ার কিছু নেই। তার কাছে একদিন অনেকগুলো চিঠি জমা হয়েছে। ইতিহাসের এক বিবরণের মধ্যে পাওয়া যায় যে একদিন ওনার দাসীকে বললেন যে পানি নিয়ে আসো, একটা বড় টাবের মধ্যে সব পানি ঢালছেন, পানি ঢেলে সবগুলো চিঠি পানিতে ঢেলে একদম ভিজিয়ে নষ্ট করে ফেলছেন। তো দাসী তো অবাক জিজ্ঞেস করলো যে এই চিঠি কোত্থেকে আসলো, কার চিঠি, কী নষ্ট করে ফেললেন আপনি? হাসান দিনের উত্তর দিলেন যে এগুলো কুফার চিঠি, এগুলোর এত পাত্তা দেওয়ার কিছু নেই, গুরুত্ব দেওয়ার কিছু নেই। উনি না পড়ে এগুলো নষ্ট করে ফেললেন। তো এই বাস্তবতা হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতেন। হযরত হুসাইনের কাছে সর্বপ্রথম কুফার পত্র আসে 50 হিজরিতে, যখন হযরত হাসানের ইন্তেকাল হয়, 50-49 ইন্তেকালের পর হাসান রাদিয়াল্লাহু যখন পাত্তা দেয় নাই, এবার তারা হুসাইনের কাছে পাঠানো শুরু করলো। হুসাইনের কাছে সর্বপ্রথম চিঠি যে পাঠায় তার নাম হচ্ছে জাদ ইবনে হুবাইরা। তো জাদ ইবনে হুবাইরা সর্বপ্রথম চিঠি পাঠায় যে আপনি হচ্ছেন খিলাফতের হকদার, আপনি হযরত মুআবিয়ার বিরুদ্ধে খিলাফতের দাবি করে বসেন, আমরা আপনার সাথে আছি। তো এই সময় যখন ইয়াজিদের পর মুসলিম বিশ্বে টালমাটাল অবস্থা চলছে, ইয়াজিদের খেলাফত কিন্তু তখন প্রতিষ্ঠিত হয়নি। কেন? কারণ সবাই তখন বায়াত দেয় নাই, এক এক অঞ্চলে এক এক পরিস্থিতি, কেউ বায়াত দিচ্ছে, কেউ বায়াত দেয় নাই, মদিনা অনেকে বায়াত দেয় নাই। এমনকি মদিনার বায়াত না দিয়ে যখন হযরত জুবাইর এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা চলে আসলেন, তাদের অনুসারীদের কাউকে কাউকে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে জেলখানায় রাখা হয়েছে। ওই জেলখানা আবার মদিনাবাসীরা ভেঙে তাদেরকে উদ্ধার করেছে। তাহলে বোঝা গেল যে
পরিস্থিতিটা এরকম যে ইয়াজিদের খেলাফতটা সামগ্রিকভাবে সব জায়গাতে প্রতিষ্ঠিত হয় নাই। যেহেতু প্রতিষ্ঠিত হয় নাই, তখন তারা চিন্তা করছিলেন, হযরত হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর চিন্তা করছিলেন কী করা যায়। ইতিমধ্যে হযরত হুসাইনের কাছে অনেকগুলো পত্র এসে জমা হলো কুফা থেকে। তাদের সবার কথা একটাই যে আপনি চলে আসেন, আপনি খেলাফতের হকদার, আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সাথে থাকবো এবং কোনোভাবে আপনাকে ছেড়ে যাবেন, আপনাকে সাহায্য সহযোগিতা করব। তো এই সব কিছু দেখে হযরত হুসাইন চিন্তা করলেন যে তার সামনে দুইটা জটিলতা। এক নম্বর, তিনি শাবান মাসে রজবের শেষ দিকে 28 তারিখে রওনা দিয়ে শাবান মাসের 2 তারিখ বা 3 তারিখে তিনি মক্কায় এসে পৌঁছেছেন। এখন জিলহজ প্রায় হয়ে গেছে, তো এখানে 5 মাসের মতো, 4 থেকে 5 মাস হয়ে গেছে। তো এই 4 থেকে 5 মাস এখানে থাকা, হজের মৌসুমে রাষ্ট্রীয় লোকজনও এখানে আসবে এবং হজের পর হজের আমল হয়তো পালন করতে পারবে। হজের পর নিশ্চিতভাবেই হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সরকারি ফরমান জারি হবে, যে কোনো মূল্যে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। এই যে পরিস্থিতিটা, আবার তার সামনে দ্বিতীয় অপশন যেটা, যে কুফা থেকে অনেকগুলো পত্র এসেছে, কুফার দিকে চলে যাবেন, কিন্তু সেখানে গেলেও এই আশঙ্কা আছে যে সেই মানুষগুলো তার সঙ্গ দিতেও পারে, নাও দিতে পারে। যদি সঙ্গ না দেয় তাহলে তার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তো এই দুইটা পরিস্থিতির মধ্যে তিনি চিন্তা করলেন যে না, আমি কুফাতেই যাই, কারণ যদি আমি এখানে থাকি, আমাকে যদি আক্রমণ করা হয় খেলাফতের পক্ষ থেকে, অথবা আমার কারণে যদি আমার অনুসারী অন্য কাউকে আক্রমণ করা হয়, তাহলে মক্কার জমিন রক্তাক্ত হবে। আমি মক্কার জমিন রক্তাক্ত পছন্দ করি না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন কুফার দিকেই যাবেন। যখন কুফার দিকে যাবেন সিদ্ধান্ত নিলেন, তখন তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে পরামর্শ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাবেন, কাদের কাছে যাবেন? এমন মানুষদের কাছে যারা আপনার বাবাকে হত্যা করেছে, যারা আপনার বাবাকে ধোঁকা দিয়েছে, আপনি তাদের কাছে যাবেন? হযরত হুসাইন জবাব দিলেন যে যদি তারা আমাকে হত্যা করেও, আমি চাই না যে আমার কারণে মসজিদে হারামের এলাকা বা মক্কার এলাকা, আমার মক্কার জমিন রক্তরঞ্জিত হোক। একই কথা আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে যখন গেলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন যে আপনি কার কাছে যাবেন? এদের কাছে যাবেন যারা আপনার বাবাকে হত্যা করেছে, আপনাকে তো তারা ধোঁকা দিবে, আপনার ক্ষেত্রে একই কাজ করার সম্ভাবনা আছে। তো হোসেন বললেন যে ওই একই কথা, একই জবাব দিলেন যে এই পরিস্থিতি আমি করবো না। এখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু একটা চমৎকার কথা আছে। তিনি বলছেন যে আমার কাছে যেটা মনে হয় যে হযরত হোসেন ইন্তেকাল করে গেছেন, শাহাদাত হয়ে গেছে, যদি আমি মক্কায় থাকতাম তাহলে হযরত হোসেনকে কোনোভাবেই দিতাম না, আমার সাথে লড়াই করে আমাকে পরাজিত করে তারপর তাকে কুফায় যেতে হতো। কারণ আমরা জানি কুফার লোকজন তাকে তাদের যে ওয়াদা রক্ষা করবে না। কারণ কুফার ব্যাপারে এক প্রবাদী আছে, আল কুফি লা ইউফি, কুফার মানুষ কখনো ওয়াদা রক্ষা করতে পারে না। তাহলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এটা পরের বক্তব্য, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস চেয়েছেন যে কোনোভাবেই যেতে দিবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটাও বলেছিলেন যে যদি আমার জন্য এবং আপনার জন্য এটা দেখতে খারাপ মনে না হইতো, বিষয়টা যদি খারাপ না হতো, অশোভনীয় মনে না হতো, তাহলে আমি আপনার মাথার চুলগুলো ধরে টেনে হলে আপনাকে আটকে রাখতাম, কোনোভাবেই যেন যেতে না পারেন। অর্থাৎ তারা চাচ্ছেন না কোনোভাবেই তিনি যেন যান। তো হযরত হোসেন চিন্তা করলেন, পরিস্থিতির জটিলতা তিনি বুঝতে পারছিলেন। তো তিনি চিন্তা করলেন যে পরিস্থিতিকে যাচাই করা দরকার। তিনি 60 হিজরিতে জিলহজ মাসে ইয়েকে পাঠালেন, মুসলিম ইবনে আকিল, তার যে চাচাতো ভাই, তার চাচাতো ভাইকে পাঠালেন হচ্ছে কুফাতে। তিনি বললেন তুমি সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করো, পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেই চিঠিগুলো এসেছে যেগুলো সত্য কিনা এগুলো যাচাই বাছাই করো। এর মধ্যে হোসেনের কাছে যতগুলো চিঠি কিন্তু আসছে, চিঠি অনবরত আসছে, আর তিনি সেই চিঠিগুলো সংরক্ষণ করছেন। মুসলিম ইবনে আকিল কুফায় গেলেন। কুফায় গিয়ে হানি বিন উরওয়া নামক এক সম্ভ্রান্ত ব্যক্তির ঘরে তিনি অবস্থান গ্রহণ করলেন। হানি বিন উরওয়া তাকে মেহমানদারি করলেন। নোমান বিন বাশির তখন কুফার গভর্নর। তো হানি বিন উরওয়ার বাসায় থেকে তিনি ওই মানুষদের সাথে যোগাযোগ করছেন, যারা যারা জানিয়েছে। এই পত্রগুলো শিয়াদের পক্ষ থেকে এসেছে, আবার কিছু মুখলিস ইমানদারদের পক্ষ থেকেও মানুষদের কাছ থেকে এসেছে। তিনি সবার সাথে যোগাযোগ করছেন। যোগাযোগ করে দেখলেন যে পরিস্থিতি সব কিছু অনুকূল। তিনি হযরত হোসেনের কাছে পত্র লিখলেন যে পরিস্থিতি এখানে আপনার পক্ষে। এক বিবরণে এমন আছে যে পুরা কুফা আপনার জন্য অপেক্ষা করছে, আপনি অতি দ্রুত চলে আসেন, আমার চিঠি পাওয়া মাত্রই চলে আসবেন। এখন এদিকে ওনার চিঠি যখন বের হয়ে গেছে, তো ওই অবস্থায় তিনি যে এই কার্যক্রমগুলো চালাচ্ছেন, নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুর অধীনস্থ যে সকল রাষ্ট্রীয় কর্মচারী ছিল অনেকে, তারা তাকে বারবার বলছিল যে আপনি এগুলো কেন বাধা দিচ্ছেন না। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহুকে তার অধীনস্থ যে কর্মচারী আছে তারা বললেন যে সে তো মুসলিম ইবনে আকিল যে কার্যক্রম করছে তাকে তো গ্রেফতার করা উচিত। তখন নোমান বিন বাশির বললেন যে
তাকে গ্রেফতার করার তো কোনো কারণ নেই, কারণ এখন পর্যন্ত সে সরাসরি খেলাফতের বিরুদ্ধে করে কিছু করে নাই। যদি এমন হয় যে সে খলিফার বায়াতকে ছুঁড়ে ফেলে দেয় এবং খলিফার সরাসরি প্রকাশ্য বিরোধিতা করে, তাহলে আমি নিজ হাতে তরবারি নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করব। তাহলে এই বিবরণ থেকে যেটা বোঝা যাচ্ছে যে মুসলিম ইবনে আকিল যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছিলেন সেই কর্মকাণ্ডগুলোকে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহ বা সমস্যাজনক কোনো কিছু মনে করছিলেন না। এখন সব কিছুর খবরাখবর কিন্তু এই ইয়াজিদের কাছে নিয়মিত পত্র মারফত আদান প্রদান হচ্ছে। তো ইয়াজিদ বুঝলেন যে নোমান বিন বাশিরের মতো নেককার নরম মানুষ দিয়ে কুফা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাহলে তিনি কি করলেন, তিনি ওই বসরার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, খুব কঠোর এবং শক্ত রুক্ষ প্রকৃতির ব্যক্তি, যার সম্পর্কে সিয়ার আলামিন নুবালাতে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়াকানা জামিলা সূরা কাবিহাস সারিয়ারা, সে দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু তার ভিতরটা অনেক কুৎসিত ছিল এবং নোংরা ছিল। তো উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফা থেকে বসরা থেকে কুফারও গভর্নর বানিয়ে দেওয়া হলো। তো সে তাড়াতাড়ি পত্র পেয়ে কুফায় চলে আসলো। কুফায় এসে তাকে ইয়াজিদ এই নির্দেশও দিয়ে দিল যে মুসলিম ইবনে আকিলকে যেখানে পাও গ্রেফতার করো, গ্রেফতার করে তাকে হত্যা করতে হবে। ইয়াজিদের পক্ষ থেকে সরাসরি এই হত্যার নির্দেশনামা ছিল। তো উবাইদুল্লাহ বিন জিয়াদ আসলো, আসার পর হানি বিন উরওয়াকে গ্রেফতার করলো। কিন্তু হানি বিন উরওয়া মুসলিম ইবনে আকিলের কোনো তথ্য দিলেন না কোথায় আছে। মুসলিম ইবনে আকিল অন্য জায়গায় আত্মগোপন করে আছেন। তো হানি বিন উরওয়াকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে তাকে গভর্নর হাউসের ওখানে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এখন মুসলিম ইবনে আকিল ওই সময় একটা সিদ্ধান্ত নিলেন, যে সিদ্ধান্তটা পরবর্তী পরিস্থিতির ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাব রেখেছে। সেটা হলো তিনি তার সাথে 4000 কুফাবাসীকে, সশস্ত্র কুফাবাসী নিয়ে তিনি গেলেন ওই হানি বিন উরওয়াকে উদ্ধার করার জন্য, জেলখানা ভেঙে উদ্ধার করবেন। তো কুফার কী পরিস্থিতি এখান থেকে বোঝা যায়, তিনি যখন যাচ্ছেন যেতে যেতে পিছন থেকে 30 জন 40 জন করে এক দল করে পিছন থেকে সরে যাচ্ছে, সরে এক একজন এক এক গলিতে করে এক একটা দল করে এক এক গলিতে হারিয়ে যাচ্ছে। তিনি যেতে 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 যখন সহি বর্ণনা, একদম সহি বর্ণনায়, তিনি যখন ওই জেলখানা পর্যন্ত বসতেন, গিয়ে দেখলেন তার পিছনে মাত্র 40 অথবা 50 জন মানুষ আছে। এই 40-50 জন মানুষ নিয়েই ওই জেলখানা ভেঙে তাদেরকে উদ্ধার করতে গেলেন। কিন্তু জেলখানা ভেঙে তো আসলে উদ্ধার করা সম্ভব হয়নি, বরং মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করা হয় এবং তখন ওই দুইজনকেই উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা করে। মুসলিম ইবনে আকিলের হত্যাটা আরও খুব করুণ ছিল। কোনো কোনো বর্ণনায় এসেছে যে ছাদের উপর থেকে নিচে ফেলে হত্যা করেছে, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে হত্যা করার পর ছাদের উপর থেকে, গভর্নর হাউসের ছাদের উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ উবাইদুল্লাহ বিন জিয়াদকে যেই কারণে নিয়োগ দেওয়া হয়েছিল, কঠোরতা এবং নিষ্ঠুরতা, সে সেটার একদম চূড়ান্তটা প্রদর্শন করে। পাশাপাশি পুরা কুফার মধ্যে এমন, কুফা এবং ইরাকের সমস্ত সীমান্তে এমন কঠোর অবরোধ আরোপ করে কেউ যেন বাইরে যেতেও পারে, না আসতে পারে। অর্থাৎ হযরত হুসাইনের কাছে যেন এই সংবাদগুলো কোনোভাবেই পৌঁছাতে না পারে। এখন পরিস্থিতি যখন এখানে পাল্টে গেছে, কুফাবাসী কী করলো, কুফাবাসী তাদের যে প্রতিশ্রুতি আছে সব কিছু ভুলে সবাই নিজেদের মতো করে যার যার পরিস্থিতিতে চলে গেছে। এখন এই অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন। রওনা করে যখন কুফার কাছাকাছি, ইরাকের কাছাকাছি আসলেন, ইরাকের কাছাকাছি এসে তিনি জানতে পারলেন যে মুসলিম ইবনে আকিলকে শহীদ করা হয়েছে। তো তিনি চিন্তা করলেন যে এই মুহূর্তে কুফাতে যাওয়াটা উচিত হবে না, তার মানে কুফার পরিস্থিতি পাল্টে গেছে, এখন আমাদেরকে ফেরত যেতে হবে। তো যখন তিনি ফেরত যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, হয়তো ফেরত যাবেন অথবা দামেস্কে চলে যেতে হবে, দামেস্কে ইয়াজিদের হাতে বায়াত হতে হবে। তো যখন তিনি এই কথা চিন্তা ভাবনা করছেন, তখন মুসলিম ইবনে আকিলের ভাইরা বললেন যে আমাদের পরিস্থিতি যা, এখন তো আসলে আমরা যে যাব, আমাদের ওই যেই আশঙ্কা, আমাদের উপর আশঙ্কা থেকেই যাচ্ছে, এই অবস্থায় আমরা মনে হয় পিছনে না ফিরে অন্য কোনো দিকে না গিয়ে আমরা কুফার দিকে যাওয়ার চেষ্টা করি। হতেও তো পারে যে কুফায় যদি আমরা প্রবেশ করতে পারি, আমাদেরকে দেখে মানুষগুলো আমাদের পক্ষে চলে আসবে। তো তখন ওই পরিস্থিতির আলোকে হুসাইন সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমরা তাহলে কুফার দিকেই যাই। এদিকে ইয়াজিদ এই মুসলিম ইবনে আকিলের হত্যা সংবাদ শুনে পত্র পাঠায় উবাইদুল্লাহ বিন জিয়াদকে, বেশ প্রশংসা করে যে মোটামুটি তুমি ভালো দায়িত্ব পালন করেছ। এরপর পাশাপাশি এটাও জানায় যে কুফার দিকে কিন্তু এই হোসাইন আসছেন এবং তোমার শহরে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে এবং সকল গভর্নরদের মধ্যে তোমার কঠিন পরীক্ষা হবে। এটা এমন কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় যদি তুমি উতরাতে পারো তাহলে তোমার অনেক তারাক্কি হবে, অনেক উন্নতি হবে, অনেক বড় হয়ে যেতে পারবা। আর যদি যথাযথভাবে উতরাতে না পারো, এটাতে তুমি ব্যর্থ হও, তাহলে তুমি একজন গোলামের যেই মর্যাদা, নিচু এবং অপদস্থ হয়ে যাবা। অর্থাৎ সে বিষয়টাকে অস্পষ্ট রেখেছে। কি করবে, হোসেন আদনাকে কি গ্রেফতার করবে, নাকি তাকে হত্যা করবে, নাকি ইয়াজিদের কাছে পাঠিয়ে দিবে, কোনো নির্দেশ স্পষ্ট ছিল না। এখন ইয়াজিদ যে বিভিন্ন সীমান্তে পাহারা নিযুক্ত করেছিল সেনাবাহিনী দিয়ে, এর মধ্যে একদিকে ছিল হচ্ছে হুর বিন ইয়াজিদ নামে একজন সেনাপতি। তো হুর বিন ইয়াজিদ এর সাথে হযরত হোসেন আদনার সাক্ষাৎ হলো। তো
তো হোসেন রাদিয়াল্লাহু হর বিন ইয়াজিদ নরম মনের মানুষ ছিলেন। তো হোসেনকে বোঝালেন যে আপনার এই মুহূর্তে কোনোভাবেই কুফায় যাওয়া ঠিক হবে না, লা খায়রা লাকা ফিহি, এভাবে বললেন যে ওখানে আপনার জন্য আসলে কল্যাণকর কোনো কিছু নাই, সেখানে গেলে আপনার জন্য পরিস্থিতি খারাপই হবে, আপনি সেখানে যায়েন না। তো পরিস্থিতি দেখে হযরত হোসেন রাদিয়াল্লাহু চিন্তা ভাবনা করলেন তাহলে কুফায় যাওয়া ঠিক হবে না, কুফায় কোনোভাবেই প্রবেশ করা যাচ্ছে না, আমরা তাহলে ইয়েতে চলে যাই, দামেশকে চলে যাই, সরাসরি ইয়াজিদের কাছে যাব, সেখানে গিয়ে কী করা যায় তার সাথে বায়াত হওয়া বা আলোচনা করা, যেটা করা সেটা করব। হোসেন রাদিয়াল্লাহু আনহু তার সকলকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে দামেশকের দিকে রওনা হন। ইরাক থেকে ৪৫ মাইল অতিক্রম করে কারবালায় যখন পৌঁছান, কারবালায় পৌঁছার পর সেখানে তিনি যাত্রাবিরতি করেন। তো এই যে তিনি এই এলাকা ছেড়ে দামেশকের দিকে চলে যাচ্ছেন, এটা উবাইদুল্লাহ বিন জিয়াদ জানেন। জানতে পেরে উবাইদুল্লাহ বিন জিয়াদ সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে হযরত হুসাইনকে আটকাতে হবে, গ্রেফতার করতে হবে। তো প্রথমেই আমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আমর ইবনে সাদকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাকলো, তাকে নির্দেশ দিল যে আপনাকে করতে হবে, হুসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে হবে। বিষয় হচ্ছে তার সাথে কোনো শর্ত মানা যাবে না, হুসাইনের কোনো শর্ত থাকবে না, তাকে বন্দি করে আমার কাছে নিয়ে আসতে হবে, আমার কাছে এসে সে ইয়াজিদের জন্য বায়াত দিবে, এখানে অন্য কোনো অপশন নাই। আর যদি সে আসতে রাজি না হয় তাহলে তাকে সেখানেই হযরত হুসাইনকে সেখানে হত্যা করে দিতে হবে। তো আমর ইবনে সাদ প্রথমে কোনোভাবেই রাজি হলেন না, উজুর খাই করলেন যে এটা এই দ্বারা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। হুসাইন তখন তাকে বেশ কিছু হুমকি দিল যে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, তোমার পদবি ছিনিয়ে নেওয়া হবে, এমনকি তোমাকে হত্যা করা হবে। তো পরে আমর ইবনে সাদ বলেন ঠিক আছে, আমাকে একদিন সময় দিন, চিন্তা ভাবনা করি। তো যেটা হয়, জেনারেল তো জেনারেল, একদিন চিন্তা ভাবনা করে পরের দিন সকালে তিনি সিদ্ধান্ত নিলেন, আমর ইবনে সাদ সিদ্ধান্ত নিল যে হ্যাঁ ঠিক আছে, আমি এটার নেতৃত্ব দিব। তার সাথে আরও দুইজন সেনাপতি ছিল, সহ সেনাপতি, শিমর ইবনে জিল জাওশান, যাকে আমরা শিমার নামে চিনি, মূল আরবি নাম উচ্চারণ হচ্ছে শিমর, আমরা শিমার নামে বলি, শিমার। আরেকজন হচ্ছে হুসাইন বিন নুমাইর। এই তিনজন হচ্ছে মূল সেনাবাহিনীর দায়িত্ব ছিল। পুরো সেনাবাহিনী নিয়ে তারা কারবালা যায়, কারবালায় গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গী সাথী যারা আছে সবাইকে সেখানে অবরোধ করে। কারবালা ময়দানে যখন সবাই একত্রিত হওয়ার পর ইবনে জিয়াদের যে বাহিনী, উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর পক্ষ থেকে দুজন হুসাইনের সাথে কথোপকথন হয়। কথোপকথনের ক্ষেত্রে তাদের কথা হচ্ছে যে কোনো নিঃশর্তভাবে গ্রেফতার হতে হবে। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু গ্রেফতার হওয়ার কোনো কারণ নেই, কারণ উনি তো অপরাধও করেন নাই, বিদ্রোহ করেন নাই, কারণ তখন পর্যন্ত খেলাফত সুপ্রতিষ্ঠিত হয় নাই। তো খেলাফত যদি সুপ্রতিষ্ঠিত হতো এবং তিনি ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেন তাহলে সেটা তার বিদ্রোহ ছিল। বিদ্রোহ বিষয়টা আমরা একটু পরে আলোচনা করবো শেষ দিকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সার্বিক পরিস্থিতি দেখে বুঝতে পারেন যে ইয়াজিদের বায়াত প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো এই জন্য তিনি তাদের কাছে যেই আমর ইবনে সাদ এবং শিমার, হুসাইন বিন নুমাইর, তাদের কাছে প্রস্তাব পেশ করেন, 3টা প্রস্তাব পেশ করেন। 1 নম্বর যে আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফিরে যেতে দাও, অথবা 2 নম্বর আমাকে তিনি বলেন যে আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে যেতে দাও। অর্থাৎ তিনি তাকে আমিরুল মুমিনিন হিসেবে মেনে নিয়েছেন তখন, অর্থাৎ তিনি বুঝতে পারছেন যে ইয়াজিদের বায়াতটা তাহলে সার্বিক পরিস্থিতিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কুফা থেকে আমি এতদিন যা শুনেছিলাম বিষয়গুলো বাস্তব না, যদি বাস্তব হতো তাহলে বোঝা যেত যে প্রতিষ্ঠিত হয় নাই। আচ্ছা, 3 নম্বর বললেন যে অন্যথায় আমাকে এমন কোনো সীমান্ত অঞ্চলে চলে যেতে দাও যেখানে আমি নিরাপদে থাকবো, আমাকে নিয়ে তোমাদের কোনো চিন্তাভাবনা করতে হবে না। তো প্রথমে আমর ইবনে সাদ যেহেতু একটু নরম মনের মানুষ ছিল, তো আমর ইবনে সাদ প্রস্তাবটা প্রথমে মেনে নিয়েছিল। তো সেখান থেকে সে ইবনে জিয়াদের কাছে চিঠি পাঠায়, সংবাদ পাঠায় যে কি এই প্রস্তাব এসেছে, কি করব। তো ইবনে জিয়াদ কোনোভাবেই সেই প্রস্তাব মানতে রাজি না। ইবনে জিয়াদের বক্তব্য হচ্ছে যে না, যে কোনো মূল্যে তাকে গ্রেফতার করে এখানে নিয়ে আসতে হবে। তার মূল কথা ইবনে জিয়াদের কাছেই নিতে হবে হযরত হুসাইনকে। আর হযরত হুসাইন বুঝতে পারছিলেন যে ইবনে জিয়াদের কাছে যদি যায় তাহলে ফলাফল কী হবে এবং কি হতে পারে এটা তিনি বুঝতে পারছিলেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু কোনোভাবেই সেই শর্ত মানেন নাই। আর যেহেতু শর্ত মানেন নাই তখন স্বাভাবিকভাবেই যুদ্ধটা আবশ্যক হয়ে পড়ে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে তার পরিবার, আত্মীয় স্বজন বলতে চাচাতো ভাই, গোষ্ঠীর কয়েকজন, সব মিলিয়ে নারী পুরুষ মিলিয়ে 100 জনের মতো মানুষ ছিল। তো এর মধ্যে তার 5 ছেলে ছিল, বনু হাশেমের 16 জন পুরুষ ছিল, বনু সালেম, বনু কিরণার কয়েকজন করেছিল। তো মোটামুটি পরিস্থিতিটা এমন যে যুদ্ধ শুরু হয়ে যাবে। তো সর্বপ্রথম ইবনে জিয়াদের বাহিনীর পক্ষ থেকেই যুদ্ধ শুরু হয়। কয়েকজন উস্কানি দিয়ে সর্বপ্রথম এক সৈনিক আক্রমণ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, সেই আব্দুল্লাহকে হত্যা করা হয়।
তো আবদুল্লাহকে হত্যা করার পর তখন থেকেই যুদ্ধ শুরু হয়ে যায়। হযরত হোসেন বুঝেন যে যুদ্ধ ছাড়া আর কোনো গতি নেই। উভয় পক্ষে যুদ্ধ হয়, তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে ইবনে জিয়াদের বাহিনীর 188 জন মারা যায়। আর এখানে নারী ছাড়া যত পুরুষ আছে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর সকল পুরুষ এখানে শাহাদাত বরণ করে। হযরত হোসেন নিজেও শাহাদাত বরণ করেন। হযরত হোসেনের একজন ছেলে ছিল আলী বিন জাইনুল আবিদিন। তো আলী বিন জাইনুল আবিদিন অসুস্থ ছিলেন, 23 বছর বয়স তার। তো অসুস্থ হওয়ার কারণে আমর বিন সাদ বলেন যে ঠিক আছে, তাকে ছেড়ে দাও, সে যেহেতু যুদ্ধ করে নাই তাকে ছেড়ে দেওয়া হোক। আর নারীদেরকে ছেড়ে দেওয়া হয়। এমনকি হযরত হোসেনের যে কোলের শিশু ছিল, কোলের শিশুকেও হত্যা করা হয়। এটা মোট কথা যে পুরুষ সদস্য কেউ ছিল না, একমাত্র আলী বিন জাইনুল আবিদিন ছাড়া। আচ্ছা, এখন হযরত হোসেন কিভাবে শহীদ হয়েছেন এটা নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। এক বর্ণনায় আছে যে একটা তীর তার পিছনে লেগেছে, আর কোনো বর্ণনায় আছে একটা তীর তার গলায় লেগেছে, আবার কোনো বর্ণনায় আছে তাকে তরবারি দিয়ে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে এই ব্যাপারে বিবরণ যেটা পাওয়া যায়, কোনো বিবরণে আছে যে শিমর ইবনুল জুল জওশন, যে শিমার, সে হযরত হোসেনের মাথাকে আলাদা করে। তো শাহাদাত হয়ে গেল। কারবালা যা ঘটনা তো ঘটে গেছে। ঘটনা ঘটার পর আমর বিন সাদ নারীদেরকে কুফা ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দেয়। এরপর মাথাটাকে, হযরত হোসেনের মাথা কেটে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়। তো ইবনে জিয়াদ খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। ইবনে জিয়াদ সে হযরত হোসেনের মাথাকে এভাবে টেবিলের উপর রেখে, সে মস্তদে বসা টেবিলের উপর রেখে বিভিন্ন জিনিস দিয়ে খোঁচাতে থাকে। একবার ওই যে চুল টানতেছে, চুল টেনে বলে, এই যে দেখো আরে হোসেনের চুলে তো পাক ধরে গেছে, কিছু কিছু চুল দেখা যায় পেকে গেছে। আবার একটা ছুরি নিয়ে জিহ্বাকে খোঁচাতে থেকে খুঁচিয়ে দাঁত দেখায়, দেখে বলে এই যে দেখো হোসেনের দাঁতগুলো কত সুন্দর। তো এই যে ঘটনা, এই ঘটনার কুফাতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এই ঘটনার সময় হযরত আনাস উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে উপস্থিত ছিলেন। তার পক্ষে আসলে এটা সহ্য করা সম্ভব হচ্ছিল না। তিনি যেহেতু হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন দীর্ঘ 10 বছর এবং হোসেনকে কাছ থেকে দেখেছেন, তো তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ধমক দিয়ে বলেন যে তাকে, আপনি এবার একটু থামেন, আপনি যে যাকে নিয়ে কাজ করছেন, যেই ঠোঁট এবং দাঁত নিয়ে আপনি এখানে খোঁচাখুচি করছেন, আমি সেই ঠোঁটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু খেতে দেখেছি। এরপরে হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ থামে। তো এই যে উবাইদুল্লাহ বিন জিয়াদের যে নিষ্ঠুরতা, উবাইদুল্লাহ বিন জিয়াদের নিষ্ঠুরতা কিন্তু তার দিকেও ফিরে এসেছিল। তাকে যখন হত্যা করা হয়েছিল পরবর্তী যেই বাহিনী, পরবর্তীতে তাকে যখন হত্যা করার পর তার নাক দিয়ে একটা সাপ ঢুকে মাথা দিয়ে বের হয়েছিল, নাক দিয়ে ঢুকে আবার ঘুরে বের হয়েছিল। তো যারা উপস্থিত ছিল তারা দেখে বলছিল যে যা মানে এই সাপ আসলো। এরপরে এইভাবে 3 বার এমনটা হচ্ছে। তাহলে উবাইদুল্লাহ বিন জিয়াদের যে নিষ্ঠুরতার যে অপমান, অবদস্থতা, এটা আল্লাহ তাআলা লাঞ্ছনা দুনিয়াতেই দেখিয়ে দিয়েছেন তার মৃত্যুর পর। এখন হযরত হোসেনের কাটা মাথাকে ইয়াজিদের কাছে পাঠানো হলো, আবার নারীদেরকেও ইয়াজিদের কাছে পাঠানো হলো। তো ইয়াজিদ যেটা হয় আর কি, ওই পাঠানো হলে সে কিছুটা দুঃখ প্রকাশ, মনটা খারাপ হলো, এমন একটা ভাব। তো এখন তার এই মন খারাপ বা হওয়া, এটার বাস্তবতা সুনিশ্চয়তা কি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু পরবর্তী কার্যক্রম বা সব কিছু দেখলে মনে হয় না যে সে আসলে বাস্তবে অনুশোচনা তার মধ্যে তৈরি হয়েছে, বিষয়টা এমন না। হয়তো হযরত হোসেনকে দেখে সাময়িক তার মধ্যে একটা আবেগ জাগ্রত হয়েছে, কিন্তু আগে থেকে ঘটনার পূর্বাপর প্রেক্ষাপট যদি বিবেচনা করা হয়, তাহলে কিন্তু তাকে তার এই যে প্রতিক্রিয়া প্রকাশ, এটাকে অভিনয়ই বলতে হয়। কারণ যদি হযরত হোসেনকে হত্যা না করার সিদ্ধান্ত তার পক্ষ থেকে থাকতো, তাহলে সে উবাইদুল্লাহ বিন জিয়াদকে এই কথা বলতো না যে তোমার সামনে অনেক বড় পরীক্ষা আছে, সবচেয়ে বড় পরীক্ষা তোমার হবে, পরীক্ষায় তোমাকে পাশ করলে তোমার অনেক উন্নতি হবে, এই কথাগুলো কিন্তু তাকে বলতো না। সরাসরি তার বলার কথা ছিল যে হোসেনকে কোনোভাবেই তোমরা করবে না, হত্যা করবে না, গ্রেফতার করো অথবা আমার কাছে পাঠিয়ে দাও, এই ধরনের মন্তব্য তার পক্ষ থেকে হওয়ার কথা ছিল। সুনিশ্চিত ক্লিয়ার বক্তব্য তার দিক থেকে থাকার কথা ছিল, কিন্তু তার দিক থেকে সুনিশ্চিত বক্তব্য ছিল না। তো এরপর পরবর্তীতে সেখানে নারীদেরকে পাঠিয়ে দেওয়া হয়, মদিনায় তাদের জায়গা মতো পাঠিয়ে দেওয়া হয়। এখন এখানে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সব কিছুকে সামনে রেখে, যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কি বিদ্রোহী ছিলেন কিনা। এই বিদ্রোহী প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ইসলামী খেলাফতে প্রতিষ্ঠিত খলিফার বিরুদ্ধে যখন কেউ বাগাওয়াত বা বিদ্রোহ করে, তখন তার মৃত্যুদণ্ড আবশ্যক হয়ে যায়। এখানে নাসিবিরা অনেকে এইভাবে বলে থাকে যে হযরত হোসেন তো খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, তো বিদ্রোহ করলে তার উপর মৃত্যুদণ্ড আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিষয়টা এমন নয়। আমরা পিছনে উল্লেখ করেছি যে হযরত হোসেন কোনোভাবেই বাগী বা বিদ্রোহী ছিলেন না। কেন বাগী বা বিদ্রোহী ছিলেন না, আমরা কিছু পয়েন্ট আকারে দেখব। 1 নম্বর, আমরা যদি দেখি যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন এই সিদ্ধান্ত নেন বায়াত গ্রহণ করবেন না, এটা
হযরত মুআবিয়ার ইন্তেকালের পর থেকে খুব অল্প সময়ের মধ্যে হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যেই হযরত মুআবিয়ার ইন্তেকাল রজবের শেষ মাঝামাঝি বা শেষ দিকে হয়েছে। এরপরই অল্প কয়েকদিনের মধ্যেই মদিনায় তাদের কাছে বাইয়াতের জন্য চাপ প্রয়োগ করা শুরু হয়ে গেছে। তো ওই মুহূর্তে তিনি কিন্তু সিদ্ধান্ত নেন নাই যে তিনি খিলাফতের দাবি করবেন, এবং পুরো বিবরণে কোথাও নাই যে তিনি খিলাফতের দাবি করেছেন, ইতিহাসের পুরো বিবরণে নাই খিলাফতের দাবি করেছেন। বিষয়টা কী তাহলে? তিনি প্রথমে করণীয়ই ঠিক করেন নাই। তিনি প্রথমে ঠিক করেছেন যে আগে আমরা বায়াত থেকে বাঁচতে হবে, আমার দ্বারা এমন কোনো কাজ যেন সমর্থন না হয় যেই কাজ খেলাফতের রাশেদা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসলাক রেখে গিয়েছেন সেই মাসলাকের মেজাজের বিরোধী। হ্যাঁ, অবৈধ না, নাজায়েজ না, কিন্তু খেলাফতের রাশেদার যে মাসলাক বা পদ্ধতি, কর্মপদ্ধতির বিপরীত। অথচ তিনি চাইলে খেলাফতের দাবি করতে পারতেন, কারণ সেই গত 10 বছর যাবৎ, সেই 51 হিজরি থেকে নিয়ে তার কাছে কুফার চিঠি অনবরত আসছে, কিন্তু তারপরেও তিনি সেটা না করে মক্কায় গিয়েছেন। শুরুতেই মক্কায় গিয়েছেন মূলত আত্মরক্ষার জন্য। তো মক্কায় গিয়ে সেখানে দেখলেন যে ওই মুহূর্তে তার কোনো দিকে যাওয়ার অবস্থা নেই, হয়তো কুফাতেই যেতে হবে, না হয় এখানে থাকলে আবার খেলাফতের শাস্তির সম্মুখীন হতে হবে। তো ওই মুহূর্তে তখন তিনি চিন্তা করলেন যে তাহলে কুফা থেকে যেহেতু সংবাদ আসতেছে, কুফার তথ্যটা আমরা নেই, তো যদি কুফার তথ্যগুলো সঠিক হয় তার মানে হচ্ছে ইয়াজিদের বায়াত প্রতিষ্ঠিত হয় নাই। তো ইয়াজিদের বায়াত যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে সেটা ইয়াজিদের সাথে আলোচনা হোক, কিংবা তিনি সেখানে খেলাফতের দাবি করবেন কিনা সেটা ওই মুহূর্তে বোঝা যাবে ওখানে যাওয়ার পর। যেই কারণে তিনি যখন যাচ্ছিলেন কুফায়, তখন সাথে ওই কুফাবাসীর সকল চিঠিগুলো নিয়ে গিয়েছিলেন এই জন্য, যাতে করে তাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কী জন্য এসেছেন, তিনি যেন বলতে পারেন যে এই চিঠিগুলোর কারণে আমি এসেছি। তিনি মূলত চিঠিগুলো ডাকে গিয়েছেন। তো যেহেতু ওই হযরত হোসেন রাদিয়াল্লাহু দেখলেন যে ইয়াজিদের বায়াত প্রতিষ্ঠিত হয় নাই, সেহেতু সেখানে যাওয়াটা ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ ছিল না। দ্বিতীয়ত, যদি বিদ্রোহ থাকতোই তিনি সাথে কিন্তু তার অনুসারী যোদ্ধাদেরকে নিয়ে যেতেন। তিনি তার অনুসারী যোদ্ধাদেরকে নিয়ে যান নাই, বরং যেই 100 জন তার নারী, শিশু এবং তার গোষ্ঠীর লোকজন সহ মক্কায় এসেছিলেন তাদেরকে নিয়ে কিন্তু আবার কুফায় রওনা দিয়েছেন। অর্থাৎ এই পুরা পারিবারিক বহরটা তার সঙ্গে শুরু থেকেই ছিল। অথচ আমরা দেখি তার অনুসারী অনেকে ছিল, অনুসারীদেরকে তিনি কিন্তু ডাকেন নাই। এবং যখন কারবালাতে গিয়েছেন, কারবালাতে কিন্তু যুদ্ধ করতে চান নাই। তিনি কী হয়েছে, কুফা থেকে নিয়ত করেছেন যে ঠিক আছে আমি দামেস্কে চলে যাব। তিনি বুঝেছেন যে হ্যাঁ, তাহলে তো খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, কুফার মানুষ তো আমার সাথে নাই। তখন তিনি দামেস্কে চলে যাবেন, এবং সেখানে তিনি বলেছেন যে আমি আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে যাই, গিয়ে সেখানে বায়াত দিই। তিনি বুঝতে পারছিলেন যে এখন ফিতনা হতে পারে, ফিতনা থেকে বাঁচার জন্য আমাকে বায়াত দিতে হবে, কিন্তু ওই ইবনে জিয়াদের বাহিনী কিন্তু সেটা মানে নাই। তাহলে এই বিষয়গুলোকে যদি আমরা সামনে রাখি, এই বিষয়গুলোকে সামনে রাখলে সার্বিকভাবে দেখা যায় যে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু কোনোভাবেই বাগী ছিলেন না, কারণ তিনি যুদ্ধের ডাকও দেন নাই, নিজে থেকে যুদ্ধ করেন নাই। যখন আত্মরক্ষার প্রয়োজন হয়েছে কারবালার ময়দানে তিনি যুদ্ধ করেছেন। সেই হিসেবে কারবালার ময়দানটাকে যুদ্ধ না বলে বরং হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ড বলা এটা সবচেয়ে যুক্তিযুক্ত, কারণ সেটাও ইবনে জিয়াদের পক্ষ থেকে হত্যার নির্দেশ ছিল, আর হযরত হোসেনের পক্ষ থেকে আত্মরক্ষা ছিল। তাহলে হযরত হোসেন এই যাওয়ার যে মূল কারণ ছিল, কুফায় যাওয়ার মূল কারণ ছিল, সেটা হচ্ছে যে এই যে খেলাফতে রাশেদার যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এইটাকে প্রতিরোধ করা যায় কি না। অর্থাৎ সেই মানুষগুলো যদি তাকে সঙ্গ দেয়, সঙ্গ দিলে দেখা যাবে যে খেলাফতে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই, তাহলে এটাকে নতুনভাবে কীভাবে প্রতিরোধ করা যায়, ইয়াজিদের সাথে সংলাপ করে হোক কিংবা যে কোনো মূল্যে হোক, কীভাবে হবে সেটা পরবর্তীতে দেখা যাবে। এটার ব্যাপারে সুনিশ্চিত কোনো দিক নির্দেশনা বা রূপরেখা ইতিহাসে পাওয়া যায় না। আমরা যে বললাম যে হযরত হুসাইন যুদ্ধ করার জন্য যান নাই বা বাগাওয়াত করেন না, এটার একটা বড় প্রমাণ মিনহাজুস সুন্নাতে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ওয়াল হুসাইন মা খারাজা ইউরিদুল কিতাল, হযরত হুসাইন যুদ্ধ করার জন্য কুফার দিকে যান নাই, বরং ওয়ালাকিন যান্না আন্নান নাসা ইউতিউনাহু, বরং তিনি ধারণা করেছিলেন যে সেখানে গেলে সেখানকার মানুষ যেহেতু তাকে আহ্বান করেছে, তারা তার সঙ্গ দিবে, তাকে অনুসরণ করবে। তাছাড়া তিনি যদি বাগাওয়াত করতেই চাইতেন, বিদ্রোহ করতে চাইতেন, তিনি মদিনায় বসে খেলাফতের ডাক দিতে পারতেন, মক্কায় বসে খেলাফতের ডাক দিতে পারতেন। হযরত হোসেন যদি খেলাফতের ডাক দিতেন তাহলে সাহাবী তাবি সহ বড় অংশ ইয়াজিদকে ছেড়ে হযরত হুসাইনের পক্ষে এসেই মিলিত হতেন, কিন্তু হযরত হুসাইন সেটা করেন নাই। তাহলে সামগ্রিকভাবে এই কথা আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে হযরত হুসাইন কোনোভাবেই বিদ্রোহী ছিলেন না। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখন যেই গুরুত্বপূর্ণ বিষয়টা সুস্পষ্ট করতে হবে সেটা হচ্ছে এই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হোসেন ইবনে আলীর যে হত্যাকাণ্ড হলো কারবালাতে, এটার দায়ভার আসলে কার? এটা কি ইয়াজিদের, নাকি উবাইদুল্লাহ বিন জিয়াদের, নাকি অন্য কারো? এখানে সামগ্রিক কথা যেটা, পুরা হত্যাকাণ্ডের দায় এককভাবে নির্দিষ্ট একজনের না, বরং এখানে অনেকগুলো পক্ষের দায়, প্রত্যেকেরই দায় আছে, কারো কম কারো বেশি।
এক নম্বর যদি আমরা বলি, এক নম্বর দায় হচ্ছে এখানে কুফাবাসীর। কুফাবাসীর দায় এই জন্য যে তারা তাদের সর্বোচ্চ দায়িত্বহীনতা প্রদর্শন করেছে। তারা হজরত হুসেইনকে দাওয়াত দিয়ে ডেকে এনেছে। ডেকে আনার পর যখন হজরত হুসেইন কারবালায় এসেছেন, তারা দেখেছে তারা তখন হজরত হুসেইনের সঙ্গ দেয় নাই, বরং দূরে সরে গিয়েছে। ঠিক আছে, যখন হজরত হুসেইন আসে নাই, মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়েছে, তখন না হয় তারা নিরস্ত হয়ে যাবে, ঠিক আছে, আমরা করব না, কোনো কিছু করব না। কিন্তু যখন হজরত হুসেইন চলে এসেছে এবং তাকে কারবালা ময়দানে মানে হত্যাকাণ্ড হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তারা দেখছে, তখন কিন্তু চাইলে হজরত হুসাইনের পক্ষে কুফাবাসী এসে দাঁড়াতে পারত। কুফাবাসী এসে যদি দাঁড়াতো, তাহলে হজরত হুসাইনের এই শাহাদাতের ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো না। তাহলে বোঝা গেল সর্বপ্রথম এই কুফাবাসী হচ্ছে দায়ী। এটার একটা বড় আরেকটা প্রমাণ পাওয়া যায়। হজরত হুসাইন যখন যুদ্ধ করছেন, যুদ্ধ করার সময় তিনি একটা কথা বলেছিলেন, আয় আল্লাহ, আপনি ইনসাফ করেন, এই লোকেরা আমাকে ডেকে এনেছে, ডেকে এনে আমাকে হত্যা করছে। এক নম্বর। দুই নম্বর, আমাদের উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যখন হযরত হুসাইনের শাহাদাতের সংবাদ শুনলেন, তখন তিনি বললেন যে এই কুফাবাসীর উপর লানত, তারা হযরত হুসাইনকে ডেকে নিয়ে তার সাথে ধোঁকাবাজি করেছে। এমনকি শিয়ানে আলী যাদেরকে বলা হয়, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা ছিল, এদের মধ্যে একজন ছিল শিমর ইবনে জুল জাওশান, যে সিফিন যুদ্ধে হযরত আলীর বাহিনীতে ছিল। তো যেই শিয়ানে আলী বা আলীর দল হয়ে যারা হযরত শিয়ানে আলী হিসেবে যারা আলীর পক্ষে যুদ্ধ করেছে, সেই লোক সীমার ঠিক কারবালার ময়দানে হজরত হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। দুই নম্বর দায় হচ্ছে আমর ইবনে সাদের। সে জিয়াদের বাহিনী, ইবনে জিয়াদের বাহিনীর যে প্রধান কমান্ডার ছিল, সেই হিসেবে এই দায় তার, এই হত্যাকাণ্ডের দায় তার। তিন নম্বর হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের, কারণ ওবায়দুল্লাহ বিন জিয়াদ হচ্ছে হত্যার মূল নির্দেশদাতা। আর সবার উপর এখানে বলতে হবে আমর ইবনে সাদের সাথে তার যে সেনাবাহিনী ছিল, অন্যরা প্রত্যেকেই দায়ী। আর সর্বশেষ দায় যে, সেটা হচ্ছে ইয়াজিদের, কারণ ইয়াজিদ হচ্ছে মূল শাসক এবং ইবনে জিয়াদকে সেই নিয়োগ দিয়েছে। সরাসরি হয়তো হত্যা করতে বলে নাই, কিন্তু মুসলিম ইবনে আকিলকে হত্যা করতে বলেছে এবং মুসলিম ইবনে আকিলের হত্যার কারণে তাকে প্রশংসাও করেছে। আবার ইবনে জিয়াদকে এটাও বলেছে, তোমার সামনে অনেক বড় পরীক্ষা। তাহলে এগুলো থেকে ইবনে জিয়াদের পক্ষে এটা বোঝাই সম্ভব ছিল যে তাকে হত্যা করা যেতেই পারে। এটার সে যে হুসাইনের হত্যার জন্য ইয়াজিদ যে দায়ী, এটার অনেক বড় প্রমাণ আমরা সালাফদের কাছ থেকে যদি দেখি। আমাদের বিখ্যাত মুহাদ্দিস এবং ঐতিহাসিক হাফেজ জাবির রহমতুল্লাহ খুব চমৎকার বলেছেন যে তার ইয়াজিদের যেই হাফেজ জাবির রহমতুল্লাহ আলী ইয়াজিদের যে জীবনে উল্লেখ করেছেন সিয়ার আলামিন নুবালাতে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে ইফতাতাহা দাওলাতাহু বিমাকতালিল হুসাইন ওয়াখতাতামাহা বিওয়াকিআতিল হাররা। তার শাসনকালের সূচনা করেছে সে হযরত হুসাইনের হত্যাকাণ্ড দিয়ে, আর শেষ করেছে হাররার হত্যাকাণ্ড দিয়ে। তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইয়াজিদের সুস্পষ্ট দায় আছে। সুতরাং ইয়াজিদকে দায়মুক্ত করতে চাওয়া এটা কোনোভাবেই সত্য না। দ্বিতীয় কথা হচ্ছে, ইয়াজিদকে ভালো মানুষ সাব্যস্ত করার এটা ঐতিহাসিকভাবে বাস্তব না। কারণ ইয়াজিদ পরবর্তীতে মদিনায় 3 দিনের জন্য সেখানে হত্যাকাণ্ড, লুটতরাজ এবং সকল কিছুকে করা বৈধ করে দিয়েছিল। পুরা মদিনাকে 3 দিনের জন্য হালাল করে দিয়েছিল। তার বাহিনী সেখানে প্রচুর সাহাবিকে ওই 3 দিন হত্যা করা হয়েছে, যেটা হাররার হত্যাকাণ্ড বলা হয়, ওয়াকিআতুল হাররা। এটা নিয়ে পরবর্তী যদি কখনো সুযোগ হয় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখন বিষয় হচ্ছে সামগ্রিকভাবে ইয়াজিদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে। ইয়াজিদের ব্যাপারে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে 3টা অবস্থান পাওয়া যায়। একদল বেশি বাড়াবাড়ি করেন যে তাকে একদম ভালো মানুষ বলে ফেলেন, ভালো শাসক। আর একদল তাকে একদম জাহান্নামে পাঠিয়ে দেন, কাফেরও বলে ফেলেন। আরেকজন হচ্ছে মধ্যমপন্থী, যাদের কথা হচ্ছে সে অন্যান্য যেমন ভালো মন্দ খারাপ শাসক থাকে, যার প্রচুর ভালো গুণ থাকে, আবার অনেক খারাপ গুণ থাকে। ইয়াজিদও এমন একজন মানুষ যার কিছু ভালো গুণ আছে, আবার প্রচুর খারাপ গুণ আছে। তাহলে তার ব্যাপারে আমাদের অবস্থান কি হবে? হাফেজ জাবির রহমতুল্লাহর বক্তব্যটা থেকে আমাদের জন্য শিক্ষা এবং আমাদের সিদ্ধান্ত পৌঁছা সহজ হবে। হাফেজ জাহাবি বলেন, ওয়াজিদ মিম্মান লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু। ইয়াজিদ হচ্ছে এমন ব্যক্তি যাকে আমরা গালিও দিব না, আবার তাকে মহাব্বতও করব না, অর্থাৎ তার বিষয়টা আল্লাহ তাআলার উপর ন্যস্ত। বাকি সামগ্রিকভাবে এটা তো বোঝাই যায় যে ইয়াজিদ ছিল স্পষ্ট ফাসেক। সে পরবর্তী জীবনে মদপান করেছে, প্রচুর মানুষ হত্যাকাণ্ড ঘটিয়েছে, অনেক মানুষের রক্ত তার হাতে লেগে আছে। তো এই সত্য এবং এই ইতিহাস উচ্চারণ করতে হবে। বাকি
তার ব্যাপারে কী সিদ্ধান্ত হবে, জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এই বিষয়টার সিদ্ধান্ত একমাত্র আমরা আল্লাহ তাআলার উপরেই ন্যস্ত করব। তো সামগ্রিকভাবে এই ছিল আমাদের কারবালার হত্যাকাণ্ড সংক্রান্ত ইতিহাসের আলোচনা, আমাদের পর্যালোচনা এবং বিস্তারিত বিবরণ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা হালকার। শেষ করছি আজকের মতো এখানেই। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।